এটা বাজান আমি না কইলে কইতো না কেউ, আমি সব খবর রাখি। পয়লা বৈশাখটা আইলে বাপ মার থেকে টেহা লইয়া সভাপতি সাহেব আপনি তস্কা পয়সা বরাবর তাহলে আপনার ধীরে ধীরে কথাটা কই বাপ মারে আম্মা টেহা দো 1000 কিনলে গা কালকা পয়লা বৈশাখ জানো না একটা লতা মার শাড়ি কিনুন। লতা মার কইলো সাদা কাপড়টা এটার মধ্যে লম্বা লম্বা লত এগুলোই পয়লা বৈশাখ কইছে গাছ পাতা তরুলতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এরা বইরা সুন্দর করে কই যাবে জানেননি এও করো না যাইব গাম আসরের নামাজের পরে নাইলে দিনের বেলা সকাল 10টার সময় যাইব গা বট গাছের তলে, নাইলে যাইব রমনা পার্ক, নাইলে বুটানিক্যাল, নাইলে ওই শিশু পার্কে, নাইলে আমাদের ব্রিজের তলা, নাইলে আমাদের শশীদন ওই যে একটা নয়ন করে আমাদের একটা আছে কুল্লাঘাত ভাইছি ওকে যাই আমাদের সে ওয়াজ কথা কোন ঠিক কি না যাইব গা কুল্লাঘাতর যায়া যায়া কেমনে আবার একলা যাইতো না, যাওয়ার সময় ফোন দিব এই তুমি কই, আমি চলে এসেছি তো। এমন কিছু লুচ্চা প্রেমিক আছে না নাই বলেন? জীবনের বিনাশ, সম্পত্তি ধ্বংস, পিতা পুত্রের শত্রুতা, ভাই বোনে কলহ, রাজা প্রজার শত্রু ভাব, এসব করে একমাত্র নারীর জন্য কথা কোন ঠিক কিনা? একটা মেয়ে যদি স্টিল থাকে, একটা মেয়ে যদি আল্লাহওয়ালা থাকে, একটা মেয়ে যদি রাসূলুল্লাহর প্রেমিকা হয়, এই মেয়েটা যদি সঠিকভাবে থাকে কোনোদিন এই মেয়েটা এই সঠিকভাবে থাকলে এই মেয়েটা হাজারো ছেলেদেরকে ভালো করতে পারে কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত যুব সমাজ নষ্ট হয়েছে মেয়েদের প্রশ্রয় পাওয়ার কারণে হয়েছে। এই জন্য আমি বলবো অভিভাবকদেরকে বলবো এই পহেলা বৈশাখে কোনো মেয়ের হাতে ছেলের হাতে টাকা দিবেন না কথা কোন ঠিক কিনা বলো? মুসলমানদের জন্য পহেলা বৈশাখ হারাম। এই পহেলা বৈশাখের নামে এই সমস্ত বেহায়াপনা হারাম। সারা জীবন পানি ভাত খায় না আর সেদিন হলে পানি ভাত ছাড়া কিছুই বোঝে না। ঠিক আবার ইলিশ মাছ দিয়ে আরে খাই কি ইলিশ মাছ দিয়ে আবার বাইরে যেতেছে আর কি কুল্লা ফাতর যাওয়া চলবে? আমার মা বোনদের পর্দার প্রয়োজন আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? মোবাইল মূলে দেশ শেষ। মোবাইল যেমন উপকার তার চাইতে বেশি ক্ষতি কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি প্রস্তাব করছি অভিভাবক যারা অভিভাবক আছেন অভিভাবককে অবশ্যই সচেতন হতে হবে, ছেলে মেয়েদের খবর রাখতে হবে কথা কোন ঠিক কিনা? তাইলে আপনাকেও জবাব দিতে হবে, কষ্ট নিয়েন না। যেটা বলছি বাস্তব সম্মত কথা বলছি। আজকে এই পোলাপানগুলো আজকে টাকাগুলো জমা রাখা নববর্ষের দিন পহেলা বৈশাখের দিন গানের কনসার্ট দিতে পারত, মাহফিল সাজাইছে, এর চাইতে বড় নিয়ামতের খবর আর কি হইতে পারে? গভীর মনোযোগ, এবার ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ এই বুড়াটারে পাইলাম নবীজি ঘুমাইয়া রইছেন নাকি সজাগ? ঘুমাইয়া রইলেন। এবার নবী যখন ঘুমাইয়া রইল গো, আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। কারণ হলো আমার নবী কাহারও মতো না কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল কই কেমনে নবীরে ডাক দিমু গো? এবার জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর হাত মুবারকের কাছে গেল, আরেকবার নবীর মাথা মুবারকের কাছে গেল, আরেকবার নবীর কদম মুবারকের কাছে গেল। কদম মুবারকের কাছে যাইয়া আবার নবীর হাত দিয়া ডাক দেন। দলিল ওই যে ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য নবীর হাত দিয়া ডাক না দিয়া জিবরাইলের জিহ্বাটা নবীর কদম মুবারকে লাগায়া হাদিসে গো। এবার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল তুমি আমার পায়ের তলায় কেন জিহ্বা লাগাইলা? এবার নবীজি এই আল্লাহ কইছিল জিবরাইল আমার বন্ধু নবীর কাছে যে তুমি যাইবা 70,000 ফেরেশতা যে লইয়া যাইবা, 70,000 ফেরেশতার হাতে হাতে দুইটা করে লাইট দাও। জিবরাইল কয় আল্লাহ কেন? কই কেন লাইট দিতা কইছি এখন বুঝবা না, সময় হলে বলবো। আর এই যে আমার নবী কয় তাড়াতাড়ি আমারে কম্বল দাও আমি ঘুমাইবো। ও নবী কোনদিন তো এত ঘুমের কথা কন নাই, আজকে কেন বেশি বেশি ঘুমের কথা কন? কয় নবী
নবী ডাক দিয়ে কয় এখন বুঝবা না, সময় হলে বুঝবা। এবার নবী ঘুমায় রইলেন। 70,000 ফেরেশতাগুলো নবীর চতুর্পাশে যখন দাঁড়াইয়া গেলেন, এবার রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি কেন আমার কাছে আসিলা? জিবরাইল কয়, নবী গো, আল্লাহ বলেছেন আপনি নবীরে তুলার মতন সাজাইয়া আল্লাহর সান্নিধ্যে নেওয়ার জন্য। এই কথাটা যেই মাত্র শুনলেন, শোনার পরে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আল্লাহর দিদারের কথা শুনলেন, আপনি কেন চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কইছে, জিবরাইল, আমি যদি যাবো আল্লাহর বাড়ি, আমার গুনাহগার উম্মতরে আমি কোথায় রেখে, আমার গুনাহগার উম্মতরে আমি কোথায় রেখে যাব? এ কেমন নবী রে? মুসা নবী আল্লাহর দেখবার লাগে পাগল, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীরে আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য আমার নবী যাইতে চাই না, একমাত্র উম্মতের কারণে। কি নবীর উম্মত তুমি আমি হইলাম? কেন নবীর বিরুদ্ধে যাচ্ছে রে দোস্ত? আল্লাহর দোহাই দিয়ে বলি, নবী ছাড়া কবরে কেউ আপন নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো আপন নাই, নবী ছাড়া মিজানের পাল্লায় কেউ নাই। আমার রাহমাতুল লিল আলামিন কই, ও জিবরাইল, আমি যদি মহান প্রভুর দিদারে যাব, আমার গুনাহগার উম্মতের কই লইয়া যাব? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীরে বইলা দে, আমার বন্ধু নবীরাই আমি যতদিন আমার বাড়িতে রাখবো রে জিবরাইল, আমি আল্লাহ ওয়াদা দিলাম ততদিন পর্যন্ত আমার বন্ধুর নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। এবার নবীজি একটা মুস্কি হাসি মারছে। যেই মাত্র হাসিটা মারলো, আমার দুইটা দাঁত মোবারক থেকে নূরের জিলিক মারছে। যেই মাত্র দুইটা জিলিক মারলো, আল্লাহ কইছে 70,000 ফেরেশতার হাতে লাইট দাও। লাইট দিও, দিনের বেলা মেরাজ নাকি রাতের বেলা? সুবহানাল, এলাই তো লাইট দিছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সামিউল বাসীর। যদি আগুন লেগে ধ্বংস মাথার সাথে কোরআনের মাথার সাথে, এই জন্য এখানে একটু বলতেছি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেছি। যদি আগুন লেগে ধ্বংস হয় বুড়ি চঙের বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না। আপনার ঘুমে ধরছে? আপনার একটু হাত তুলে কোন দেখবেন, আর এই ক্যামেরাটা দোস্ত একটু ঘোরাও শান্তি। আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না। যদি আগুন লেগে ধ্বংস হই, যদি আগুন লেগে ধ্বংস হই এই বুড়ি চঙের বয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হই নামলাম, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না।
পবিত্র কোরআন কি করে পড়বে কোরআন কি করে পড়বে কোরআন আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ ঠিক কি না বলো তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইব ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না কোরআন যদি আগুনে লেগে ধ্বংস হয় যদি হয় বুড়ি চঙ্গের বয়ের দোকান ব্রাহ্মণ পাড়ার বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো না জোরে কই দিন না সুবহানাল্লাহ আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি কি হাসি দিলেন আর একটু জোরে যেই মাত্র মেরাজটাকে দিনে না রাইতে কয় হাজার ফেরেশতা লাইট কয়টা কইরা জনে মোট কত 1,40,000 লাইট এমনি দইরা রাত্রে বেলা নবীর ঘরের চতুর্পাশে যেই মাত্র আমার নবীরে জিবরাইল কইছে নবী গো আল্লাহ কইছে আপনি যতদিন আল্লাহর সান্নিধ্যে থাকবেন ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না এই কথাটা যেই মাত্র কইছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন যখন একটা হাসি দিলেন তখন সানায়ে ওলিয়ার দুইটা দাঁতের আঘাত দিকা নূরের জ্যোতি জলকারি যখন মারছে 70,000 ফেরেশতা লাইট মিটি শুরু করছে আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল মুসা নবী আমাকে দেখতে এসেছিল আমি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যারা পরিমাণ নূরের ঝিলিক মেরেছিলাম তুর পাহাড় লয় হয়ে গেছিল মুসা নবী বেহুশ হয়ে গেছিল এ জিবরাইল আজকে যদি 70,000 লাখ না নিয়ে যেতে আমার হাবিবুল্লাহ নুরানি জলকানিতে তুমি জিবরাইল ছারখার হয়ে যেতে আল্লাহু আকবার আর জবান খুলে কোন আল্লাহু আকবার আমার নবী কি খুশি না বেজার এই বয়ানের ভিতরে হিকমত হাকিকত আছে না নাই এই বয়ান এত সহজে বাবা সব জায়গায় করি না আপনারা একটু তরিকতের মানুষ মুরব্বিগুলার দেখিয়া মনটা মিলছে এই জন্য বয়ান করতেছে আল্লাহু আকবার কোন আর আমার পরে প্রধান অতিথি আছে না প্রধান অতিথি আছে নি আমার পরে প্রধান অতিথি আছে আরে আছে উনি এখন ঘরে প্যাকেট হচ্ছে কিছুক্ষণ পরে কান্দে বর করে স্টেজ আসবে আপনাদের হাতে হাতে প্রধান অতিথিকে নিয়ে বাড়িতে চলে যাবেন তার নাম হলো তাবারুক শাহ কথা কোন ঠিক নেই আল্লাহু আকবার এটা কি বুড়ির সঙ্গে বিরিয়ানি আবারও খাইবেন নিয়ত করে দেখবেন রূপ ভালো হয়ে যাবে গা ঠিক কিনা সবাই নিয়ে যাবেন তবে জানি না সবারই দিতে পারুম কিনা কারণ লাইনে ধরতে পারতেন না করছেন প্রচুর অনেক করছেন আমি দেখেছি এবং অনেক স্বাদ হয়েছে আমি এটা খাইছি যে ভালো লাগছে তবে আপনারা ভদ্রতার সাথে পরে আমার সাথে যেন কোনো ধরনের ইয়া না হয় একটু আদব ঠিক রাখবেন ঠিক আছে না একটু কন আমার নবী কি অট্ট হাসি দিছে না মুস্কি হাসি তা আমরা দেশে তো হাসি পারে হই না মুস্কি হাসি দেন চলতে একটা এটা বলে আর মুস্কি হাসি দেখা বাজান ঠিক আছে বাজান ঠিক আছে মুস্কি হাসি সুন্নত কতক্ষণ ঠিক কিনা হাসি করে প্রকার একটা হইলো তাবাসসুম আরেকটা হলো দেহেক আরেকটা হলো কাহা এটা আমরা মেশকাতে করছি হাসি তিন প্রকার একটা হলো দেহেক আরেকটা হলো কাহা আরেকটা হলো তাবাসসুম দেহেক মানে হলো মৃদু হাসি মুস্কি হাসিল আর অট্ট হাসিল ওখান বাংলাদেশে নিয়ম বাইর করছে যত প্রাণ খুলে হাসতে পারো শরীর ভালো থাকবে ঈমান চুরি করার কৌশল
এটা দর্শি কিনলে এটা কিন্তু চলছে বর্তমান বাজারে। প্রাণ খুলে হাসবে, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, খুদার গজব মুক্তি আর রূপে। কথা কোন ঠিক কিনা? সব পাটপারি সব বাজারে চলে না, আমরা জানি হাদিস পড়ে নিছি। মন ভালো থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়লে। কথা কোন ঠিক কিনা? চেহারা ভালো হয়ে যাবে ফজরের নামাজ জামাতে পড়লে। কথা কোন ঠিক কিনা? সম্পদে বরকত হয়ে যাবে জোহরের নামাজ আদায় করলে। এই জন্য আপনারা বলুন তো দেখি, আমরা সেই নামাজগুলো চাই কি চাই না? নামাজটা কি রমজান মাসে পাইছে না রজব মাস? এই মাসে পাইছে নামাজ। এই জন্য বলছি আজকের বয়ানের ভিতরে সব ঢুকবো ইনশাআল্লাহ। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, বুঝতাছি না, ওয়াজ অনেক ঢুকতাম পারতাছি না, মাথা রেয়ালি মরে গেছে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কষ্ট দিছে বাজার। নবীর মেরাজটা কি? এসেলে তুমি পাগড়ি দাঁড়াও, পাগড়ি খাও। তুমি কোথায় পড়ো? এই মাদ্রাসা। মাশাআল্লাহ। আরে আজকে বলো বেশি কেটে ইয়ারিকা সুকারা ওই যে আজকে যাবে 500 দিও। আর মন নাই বলে আসতেন। আরে আজকে যে নামাজের 60টা মাসালা কইছে কইনি কই এফলান্ডি করে এফলান্ডি কই না ওটা তো এটা ফাঁক পান্নাদের বরকত। আর বেশি দেওয়া দরকার না, ফাঁক পান্নাদের একটা বরকত আছে। কথা বোঝেন নাই? নাও আপনি দিয়ে নিলেন। সভাপতি কই আপনি পছন্দ দিয়ে বাচ্চা দুইটা যে ফোর্স বোতল, এটা কিন্তু সাধারণ কথা না। 94% হুজুরি পারত না। আল্লাহ আল্লাহ এদেরকে হায়াত দারাজ করে কোন আমিন। আরো যখন আমিন। তুমি বলবা আজকে মাদ্রাসা ছাত্র যে কেমন ছাত্র বুঝা লই, পরীক্ষা নিয়ে লই। তুমি আজকে ভাব লিখে বুঝাই দিবা যে মাদ্রাসা ভালো মাদ্রাসা, আমরা ভালো মাদ্রাসা ছাত্র। তুমি কেউ কইবেন না, কথা কইবেন না। নবীর মেরাজটা কি স্বপ্নে হইছে না সরাসরি? নারে তাকবীর! বাবা যা কয়টা কয়ালো কারণ এই এলাকার শেষ মাহফিল। আজকে আমি সাদা ড্রেস মানে কাপড় বেঁধে করছিলাম। বলছি যে সমস্যা নাই, আমার যে ভাব কাপড় ভেসমাল হয়ে যাবো। পাঞ্জাবি তো আসোই, পায়জামা তো আসোই, এটা শুধু চেহারা রেখে দিলাইবেন বা জামগা খবর। আমরা কবর যাবার লাগে রেডি। নবীরে কোন সময় দেখবো, কথা কেমন ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা বলুন। আজকে মুরব্বীরা যে এই মাহফিলে থাকে, এই মাহফিল রহমত হয়। কইতে শক্তি আছে, আমি নিজে কইতারি না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইলকে বলেন, এ জিবরাইল চলো চলো রেডি হয়ে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারক পরাইলেন। আমার আল্লাহ যেই জামার কারিগর, না জানি জামা মুবারকটা কত সুন্দর। এত সুন্দর জান্নাতি জামা দুনিয়ার নিউ মার্কেট সুপার মার্কেটের এটা মার্কেট আছে নি? কি মার্কেট? এই এলাকার কোন নিউ মার্কেট নয়। এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই মার্কেটের কারিগর কিন্তু ঢাকার নয়। এই জামার কাপড়ের ডিজাইনার হলো স্বয়ং আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আরে বন্ধুর লাগা বন্ধু গিফট করলে না জানি কত সুন্দর হয়। আল্লাহ এত সুন্দর এই মাথার পাগড়ি মুবারক, এমন পাগড়ি মুবারকটা দিয়া দিলেন, আমার নবীরে পাগড়ি মুবারক দিয়া দিলেন। পাগড়ি মুবারকটা দিয়া সুন্দর করে বানলেন, এইভাবে নবীর পাগড়ি মুবারকটারে বানলেন, বান্দা দিয়া নবীরে পাঞ্জাবি মুবারক ফরাইলেন, এরপরে পায়জামা মুবারক ফরাইলেন, এমন ভাবে পাগড়ি মুবারকটা বান্দা দিছে না জানি কত সুন্দর। এত সুন্দর জামা মুবারক লাগাইছে, আকাশ বাতাস সবাই ডাক দিয়া কয় মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রহমাতুল লিল আলামিন জামা মুবারকটা যখন গায়ে মুবারকে লাগাইছে, কত যে সুন্দর নবীরে লাগলো। আমার নবী দিনের বেলায় না রাতের বেলায়, রাতের বেলায় নবী জামা মুবারক কইরা এই যে বুরাক টানছে, বুরাকটার ভিতরে আমার রাহমাতুল আলামিন কদম মুবারক রাখতে চায়। এই কদম মুবারকটা যখন রাখতে চায়, বুরাকটা এমনি থরথর করে কাঁপতাছে। জিব্রাইল কয় হ বুরাক তুমি কাঁপো কেন? জিব্রাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার নিবাল লাগাই আছি, কোনো বিয়াদবি হইছে কিনা আমি বুরাক ডরে কাঁপতাছি। এবার রহমাতুল লিল আলামিন বুরাকে প্রথম মুবারকটা দেওয়ার আগে উনি তখন ওযু করলেন। আল্লাহ কয় জিব্রাইল বন্ধু নবীর ওযুর পানি মুবারকটা তোমার হাতে নাও। এবার ওযুর পানির কথা হাকিকতের পানি মুবারক জিব্রাইলের হাতের মধ্যে নিলেন। এবার আল্লাহ জিব্রাইল কয় আল্লাহ এই পানি মুবারকটা কি করব? কয় মিকাইলের হাতে দিয়ে দাও। মিকাইল কয় আল্লাহ এটা কি করব? কয় ইসরাফিলের হাতে দিয়ে দাও। ইসরাফিল কয় আল্লাহ কি করব? কয় তুমি আজরাইলের হাতে দিয়ে দাও। আজরাইল কয় আল্লাহ গো এই পানি মুবারক কি করব? কয় তুমি জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাত মুবারকে দিয়ে দাও। রিদওয়ান কয় আল্লাহ কি করব? কয় জান্নাতের ভিতরে হুরদের হাতে হাতে দিয়ে দাও। হুররা কয় আল্লাহ কি করব? কয় তোরা কি জানোস না আমার বন্ধু নবী জান্নাতে আসতেছে, এই পানি মুবারকটা চেহারার মধ্যে মালিশ কর। যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করছে, সবার চেহারার মধ্যে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নূরের জারি হইয়া গেছে। আরে হাত তুলে বলেন সুবহান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদ নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত পীর মুফতি জ্ঞান সুনিয়ত তাহির সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুহাম্মদে কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন বুরাকে কদম মুবারক রাখলো, হঠাৎ করে গেছে সামনে যায়া দেখে একটা কবর। এই কবর থেকে মেশকে আমরা গ্রাম বাড়িতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে মজার কথা, ও জিবরাইল তুমি জানো নি কবরটা কার? জিবরাইল কয় আল্লাহু আলাম ওয়া রাসূলুহু আলাম। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার ইন দি মিন টাইমে ডাক দিয়ে কয় ও জিবরাইল এই কবরটা কার জানো নি? কয় কবরটা হলো ফেরাউনের কন্যার কবর। এই কবর থেকে মেশকে আমরে গ্রাম বাইরিতেছে। কয় কেন বাইর হয়? কয় ফেরাউনের একটা কন্যা ছিল যার নাম হলো মাসিতা। এই মাসিতা নীরবে নীরবে ফেরাউন যদিও নিজের খোদা দাবি করছে, সবাই তারে খোদা মানছে, কিন্তু ফেরাউনের কন্যা মাসিতা খোদা মানে নাই। এই মাসিতা গোপনে গোপনে আমার আল্লাহর জিকির করেছে। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, চোখ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। এই মাসিতা চিরুন দিয়া মাথা আশ্রয়, কি আশ্রয়? মাথার চুল আশ্রাইতেছে। হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে গেছে গা। যখন পড়ছে ফেরাউনের আরেকটা কন্যা ছিল মাসিতার পাশে, দুই বোন একসাথে বসা। হঠাৎ করে যখন চিরুনিটারে তুলতে গেছে, মাসিতার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ বাইরিয়ে গেছে, মানে হলো আল্লাহর নামটা বাইরিয়ে গেছে ভুলে। এখন তো ফেরাউনের আরেক মায়া হুন্না ফলাইছে। ডাক দিয়া কই বোন
তুই কি কইলি? কই আমি আল্লাহর নাম কইছি। তুই কি জানোস না আমার আব্বা না তোরে মাইরা ফালাইব? তুই কি লাগে আব্বারে সারা আল্লাহর আল্লাহ কস, আব্বারে খোদা ক, নাইলে তো কাইটা ফালাইয়া দিব। দেখোস না আমিও খোদা কয়। এবার মাসিদা কই বোন, বাপ তো আমার কবরে যাইতো না, মা তো আমার কবরে যাইতো না, আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। বাপ শুনলে কোনো অসুবিধা নাই, জীবনে অনেক গোপন রাখছি, যদি গোপন রাখতে রাখতে মইরা যাই আল্লাহ তো কইব তোর কি ইমান আসিন না? তোর গায়ের জোর না থাকুক, তোর কি ইমানের জোর আসিন না? তুই কি লেগে গোপনে গোপনে আমার ডাকলি? আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? এবার মেয়েটা ডাক দিয়ে আব্বা বললে উনবো। আমি আল্লাহর নামে বড় মজা পাই, আমি আল্লাহর নামে বড় শান্তি পাই। এই কথা বলতে বলতে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হঠাৎ করে ফেরাউন সামনে আয়া গেছে, আইসা ডাক দিয়ে কয় মাসিটা কি হইছে? কয় কিছু না। কয় মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা এই মাসিটা আল্লাহ আল্লাহ জিকির করে। ফেরাউন না কয় মাসিটা তুমি হইলে আমার কন্যা, তুমি যদি আমার খোদা না মানো তাইলে আমার দল বল কেউ তো আমার খোদা মানতো না। এবার মাসিটা তো ইমানের জোরাইসা গেছে। এই মাসিটা ডাক দিয়ে আব্বা আপনি আপনি যাই বলেন আমি আপনারে খোদা মানতে পারবো না। কই কেন? কই আমি তারে ডাকি যিনি আপনারেও বানাইছে আমারও বানাইছে। এটা হলো প্রেম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন, তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়। বলুন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মেদা হেমস ডাক দিয়ে বলেন ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয়। কথা কোন ঠিক কিনা? কয়েছে হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান। হে বন্ধু আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ দা এটারনাল নিফুস, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে যেতে হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি নেদার বেগেটস নর ইনবর্ন। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কাহার উপর জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, nor is there to him any equivalent. আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন খোদা যার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? মা সীতা বলেন বাবা যিনি হায়াতের মালিক মওতের মালিক, আমি তারে ডাকি গো, তুমি তো হায়াতের মালিক না মওতের মালিক না। এবার ফেরাউন না ডাকি এবার মাসিদা এখনো সময় আছে, তুমি আমারে আল্লাহ মানো। মা সীতা বলেন বাবা যতদিন গোপন রাখছি না জানি কত গুনাহগার হইয়া গেছি, মরলে মইরা যাবো গো, এরপর আপনারে আল্লাহ মানতে পারবো না। ফেরাউন না ডাক দিয়ে মা সীতা তোমার সন্তান কয়টা? আমার সন্তান হলো 3টা। বড় সন্তানটা কই? বড় সন্তানটারে ঠান্ডা কাছে আনছে। আইনা ডাক দিয়ে কয় সঙ্গ পাঙ্গরা তাড়াতাড়ি একটা পিতলের গরু বানাও। পিতলের একটা গরু বানাইছে, পেট বরাবর একটা ছিদ্র রাখছে, নিচে দিয়া চুলার মধ্যে আগুন ধরাইছে, আগুন দিয়া পিতলের গরুটারে গরম করছে, পেট দিয়া ছিদ্র রাখা কয় তুই যদি আমার আল্লাহ না মানস তোর সন্তানটারে ছিদ্র দিয়া ওই গরুর ভিতরে ঢুকাইয়া দিয়া পিতলের গরুটারে গরম করাইয়া একেবারে থেতলাইয়া ফেলমু। মা সীতা ডাক দিয়া কয় বাবা আল্লাহর মহব্বত সন্তানের চাইতে আরো বেশি। আব্দুল হাত তুলে এবার ডাক দিয়া বলেন আল্লাহ আমার জীবন বিলাইয়া দিতে পারবো গো, এরপর আমার ইমান বিলাইয়া দিতে পারবো না। এবার বড় ছেলেটারে আগুনের ভিতরে নিয়ে বালাইয়া দিল। এবার দ্বিতীয় ছেলেটারে নিল, দ্বিতীয় ছেলেটারও নিয়ে আবার ফালাইয়া দিল। এবার তৃতীয় ছেলেটারে লইয়া গেল, তৃতীয় ছেলেটারও নিয়ে আগুনে ফালাইয়া দিল। এবার দ্বিতীয় ছেলেটারে আগুনে ফালাইয়া দিল। এবার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটা মার্চ করে দুধ পান করতেছে। ফেরাউন না কয় খবরদার এখনো সময় আছে, তাড়াতাড়ি মান নাইলে দুধের বাচ্চাটা ফালাইয়া দিব। বিয়াদবের অন্তরে দয়া নাই মায়া নাই, কিন্তু মার কলিজা তো ফাইটটা যাইতেছে। মা মা আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিয়া বলেন
দিয়া বলেন আল্লাহ, ও আল্লাহ, সন্তান হারায়া দিব কিন্তু আমার ইমান যেন না হারাই গো আল্লাহ, তুমি আমারে দয়া করো, তুমি আমারে মায়া করো। এবার দুধের বাচ্চাটারে এমন ভাবে লইয়া সেই মাত্র টান্দা নিছে রে বাবা, তখন সাথে সাথে ওই দুধের বাচ্চাটা গরুটার সামনে যাইয়া মাথাটারে ভিতরে নিয়ে ঢুকাইয়া দিছে। এই মুহূর্তে মাসিদার চোখের পানি এসে গেছে। আমার দুইটা ছেলের গোপনে গোপনে মুমিন বানাইলাম, আর ছোট্ট বাচ্চাটা তো আল্লাহও চিনে না, ভগবানও চিনে না। আমার এই বাচ্চাটার কি অন্যায় ছিল গো আব্বা, আপনি দুধের বাচ্চাটার ওটি আগুনে ফালাইয়া দিলেন। এই পৃথিবীতে সব চাইতে সন্তান হারানোর পরে আত্মীয় স্বজন সবাই দেখা চইলা যায়, কিন্তু মা দুঃখিনী সন্তানদের হারাইলে কলিজা ফাইটা যায়। নিজের আপন বউ জামাই মারা গেছে, মারা যাওয়ার পরে বউটা রাতের বেলা জামাইয়ের পাশে বইয়া রইছে, মাটা হাসুহির মধ্যে বইয়া বইয়া কান্তাছে। এলাকাবাসী দেখতে আইছে, সবাই কয় ও বউ তুমি জামাইয়ের পাশে বইয়া তাহ, আমরা যাইতাছি বাড়িতে কালকে সকালে আমো। আরেকজন কয়া দিয়া যায় বউ তোমার স্বামী তো মারা গেছে, সবাই যার যার বাড়িতে যায়, সকালে আবার আসমো। হায়রে পৃথিবী কত নিষ্ঠুর, দুনিয়ায় যতদিন আছো ততদিন তোমার সঙ্গে সম্পর্ক, মারা গেলে মুহূর্তের মধ্যে মানুষ মানুষের পর হইয়া যায়। এই বউটার একজন কয় তুমি তো তার স্ত্রী, জামার পাশে রাত্রটা বয়াতা হো। এবার বউটা কইছে আসি আম্মা লাশের পাশে একলা কেমনে বয়া থাকবো, আমার ডর করে। একটু দুই একদিন আগে জামাই বউ একসাথে মারা যাওয়ার পরে আমার শরম লাগে। আর মারে যদি বলা হয় মা তোমার সন্তান মারা গেছে, রাতের বেলায় তুমি বয়া থাকো, মা দুঃখিনী একমাত্র এমন একটা মা সন্তানটারে বুকে লইয়া সারাটা রাত কান্দা কান্দা ভার কইরা দিব। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কইয়া কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামারাত পোহালো বিজলো গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাই তাকে বেজাতে। এই ফুলাফান্ডি যেগুলা মাদ্রাসায় পড়ে এরা কিন্তু মাঝে মাঝে কান্দে, হুজুররাও বোঝে না, এরা মার কথা মনে হইলে কান্দে। হুজুর আপনি ফুলাফানদের মাথায় হাত বোলাইয়া বুকে টেঙ্গা নিয়ে, এই ফুলাফান গুলো মারে সাইরা বাপের সাইরা পড়ালেখা করে। আমার নিজে তাহিরি যখন ঢাকা শহর পড়তাম হঠাৎ করে কান্দাকাটি করতাম, হুজুররা আমাদেরকে বাড়িতে ফাটাইতে 2 দিনের লাগে আইতাম, আমার দেখে দেখে যাইতাম, মনে অনেক শান্তি লাগতো। মার মতন এমন আপন কেউ নাই। কত নামারাত পোহালো বিজল গুয়ে মতে, আমারে শুকনায় রাখিয়া মাই তাকে বেজাতে। এই তাহিরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তোলে রে, আল্লাহু আকবার। আরে এই তাহিরি বেবে বলি জান্নাত মায়ের পায়ের তোলে রে, ওরে দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই বাপটারে বুড়া বেটা বলে গালি দিস বিয়াদব সেরা, বাপটারে বুড়া বেটা বলে গালি দিস কি লেগে? তুমি কি জানো না বাপটার জীবনে খালি খালি ব্যাগটা লইয়া কতবার বাজারে গেছে, পকেটে টাকা নাই, সন্তান লাগে কত কষ্ট করে বাজার আনছে। আজকে বাবা না আছে দেখে বাপরে সম্মান করো না, যাইয়া জিগাও না হাজী মোহাম্মদ রেহানুদ্দিনের সন্তানের কাছে, যাইয়া জিগাও না বাপটা কেমন আছেন হুজুর। বাপের ঘরে আমার ঘর বাপের পাঞ্জাবির ফাল চাইলে মনে হয় বাবার চেহারাটা ভাসতাছে। এই জন্য যুবক আমি তাগিরি তোমাদেরকে বলে দিয়ে যান, জীবনে যদি বেশি কিছু করতে চাও মার গোলামি করো, মার কদমের তলে তুমি পড়িয়া যাও, মার দোয়া পাইয়া বহুত জিরু হিরো হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? মা সিধা চোখের পানি ফালাইয়া কান্দে। এবার
ফেরাউন না ডাক দিয়া কয় মাসিতা তোমার সন্তানটারে ফালাইয়া দিব, এখনো সময় আছে, তুমি আল্লাহরে মানো। মাসিতা কয় বাবা গো, তুই সন্তান হারাইছি মায়া করি নাই, এখন এই সন্তানরা হারাইলে বুঝি মায়া করু। এবার ছোট্ট সন্তানটারে গরুর ভিতরে যখন ঢুকাইয়া দিল, দাউ দাউ করে আগুনের তাপ দিছে, পিতল কত গরম হইয়া যায়। ছেলেটা আগুনের ভিতরে ফইরা দেখতেছে আগের বড় ভাইটা মেজো ভাইটা একেবারে গইলা ভিতরে পানি হইয়া গেছে গো। পৃথিবীতে তিনটা সন্তান ছোটবেলায় কথা কইছে, একটা হলো ঈসা পয়গম্বর, আরেকটা হলো সুরাইজের সন্তান, আরেকটা হলো মা সীতার সন্তান। গরুর ভিতরে যাইয়া আম্মা গো কইয়া ডাক মাইরা কি কর, ও আম্মা কোন চিন্তা কইরো না, আগুনের ভিতরে কোনো অশান্তি নাই, আমি দেখতেছি জান্নাতের বাগান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার ছোট্ট সন্তানের আওয়াজ পাইয়া মা সীতা ডাক দিয়ে বাবা আপনার মন শান্তি হইছিনি, কয় তোরে এখন আগুনে ফালামো, বেশি কথা কইলে তাড়াতাড়ি আমারে খোদামান। মা সীতা কান্দা কান্দা কয় বাবা গো, জীবন বিলাইয়া দিব গো, ইমান বিলাইয়া দিব না। এবার মা সীতার চুলের মুড়ার মধ্যে দইরা টাইনা আনছে, গরুর ভিতরে ঢুকাইয়া দিব। এবার মা সীতা কয় আব্বা আমি আপনার কে, কয় তুমি আমার কন্যা, কয় আপনি আমার কে, আমি তোমার বাবা, আপনার সম্পত্তির মধ্যে আমার অধিকার আসেনি, কয় হ আছে, কয় এই অধিকার আমি চাই না, একটা অধিকার চাই। কয় কি অধিকার? আমার তো এখন গরুর ভিতরে দিবেন, আমার সন্তানের হাড্ডি গোস্ত তো আছে গরুর ভিতরে, আমিও যদি ভিতরে ফালাইয়া দিবেন আমারও তো হাড্ডি গোস্ত একত্রে মিশে যাবে, আপনি আমারে কথা দেন না, আমরা সন্তান আর আমি মার এই যে দেহগুলা একবারে গল্লা যাইব, এই গলাগুলো হাড্ডিগুলো এক কবরে আমাদেরকে দাফন করবেন নি। কয়ে যাও তোমারটা দাফন করব। আমার নবী বলেন জিবরাইল এই যে কবরটা দেখা যায় এটা হলো মা সীতা আর মা সীতার তিনটা সন্তানের গণ কবর। এই কবর থেকে আমার আল্লাহ দেখাইয়া দিলেন আল্লাহর প্রেমে মারা গেলে তাদের কবরটা যাওয়ার পরে জান্নাতের বাগান হইয়া যায়। আল্লাহু আকবার। দাম কি বাড়ে না কমে? আল্লাহর প্রেমে নবীর প্রেমে যদি দুনিয়া থেকে কষ্ট হয়, এই কবরের মধ্যে দাম কি বাড়ে না কমে? নবীজি জানার ক্ষমতা আছে না নাই? ওই ফেরাউনের ঘটনার আগের ঘটনাও রাসূল জানেন। দেখছেন কবর দিকে কইয়া দিছে কবরের ভিতরে কেডা, আর আমনি কইতে পারবেন 10 বছর গেলে কইতে পারবেন যে এই কবরটা কার মনে নাই, ফাক্কা কইরা রাখলে কইবেন কি? আমরা তো সুবিধাবাদী বাংলাদেশ, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার নবীজির মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আর জবান খুলে কন্যা স্বপ্ন না বাস্তব? আমার নবী যখন মেরাজে গেলেন আমার নবী তাকায়া দেখতেছেন কতগুলা মহিলাদের রেখে এই পাগুলো গাছের মধ্যে বান্দা এই মাথাটা নিচের দিকে ঝুলাইয়া রাখছে, আবার কিছু কিছু নারীদেরকে দেখেন মাথার চুলগুলো গাছের মধ্যে বান্দা পাগুলো নিচের দিকে ঝুলাইয়া রাখলো। আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো এইগুলো আবার কারা গো? আল্লাহ ডাক দিয়ে বলেন এদেরকে তোমরা চিনো? আপনি চিনেন না? এরা হইল দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে বেপরদা চলবে, স্বামীর অনুমতি ছাড়া চলবে, আমি আল্লাহ তাদেরকে এইরকম শাস্তি দান করব। এটা আমি আল্লাহ আপনাকে দেখাইয়া দিলাম। এই জন্য আজকের পূর্ণমতির বাবারা আপনারা আমাকে বলে দেন আমার মা বোনদের পর্দার দরকার আছে না নয়? আমার নবী দেখলেন কিছু কিছু মানুষের পেটের ভিতরে সাপ দেখা যায়। আল্লাহর হাবিব বললেন আল্লাহ গো এই সমস্ত পেটগুলো কার যাদের পেটের ভিতরে সাপ দেখা যায়? আমার আল্লাহ বলে ও দুষ্ট গো এরা হইল ওই সমস্ত মানুষ। এই সাপগুলো যে দেখতেছেন আসলে জঙ্গলের সাপ না, এই সাপগুলো নদীর সাপ না, পুকুরের সাপ না, এই সাপগুলো হলো তারা যতটা টাকা হারাম পন্থায় অর্জন করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই টাকাগুলো আমি আল্লাহ সর্ব রূপান্তরিত করে দিয়েছি। এই সাপগুলো হলো তাদের সে হারাম টাকা। কথা কোন ঠিক কিনা?
এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে চলবে না বন্ধ হবে? আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদখোর। কথা বলুন ঠিক না বেটে? যার টাকা আছে, যার ক্ষমতা আছে, সে হয় সভাপতি। সভাপতি হবে পূর্ণমতি মাদ্রাসার সভাপতির মতন, যার অন্তরে ইশকে রাসূল আছে। কথা কোন ঠিক না? এই জন্য আপনারা এখানে যারা আছেন, কারা কারা সুদ খান হাত তোলেন। কেউ নাই? সুদ কি চলবে না বন্ধ হবে? আর জবান খুলে বলুন চলবে না বন্ধ হবে? সুদখোরের 1000 টাকা থাকতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। এখন কি সুদখোররা কি আমার বিরুদ্ধে মামলা করবে? এরকম 50 কেন 500 মামলা খাওয়ার মতন তৌফিক তাহিরের আছে। মামলা করবে কিন্তু মামলার কাছে যেতে পারবে না। সুদখোর, ঘুষখোর সমাজের সবচাইতে অভিশপ্ত ব্যক্তি। এই সুদখোরগুলোর কারণে গরিব আরো গরিব হচ্ছে। আজকে বড় লোকদের যে টাকা আছে, সেই টাকাগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে গরিবের হাতে পৌঁছে দিত, খোদার কসম এই বাংলাদেশে গরিব থাকতো না। যাকাতের টাকা দিতে যায় মাইক অ্যানাউন্স করে, এমকে টাকা দিবে সবাই নিতে এসো। যখন নিতে আসে কাপড়, এও আবার 60 টাকার শাড়ি দেয়া, ফিনলে সব দেখা যা। এমন শাড়ি দোকানে যাই, জাকাতের শাড়িগুলা কই আলাদা আলাদা করে নরমাল। এও আবার একটা কাপড় চাইয়া যদি বুঝবা যান, আমার জিয়ের একটা শাড়ি দেন, আমার জিয়ের জামাই মরে গেছে গা, যে একটা দমক মারে, দমকটা মনে হয় 10,000 টাকার কষ্ট পা মহিলারা। কথা ঠিক নেই? আরো যেরকম ঠিক কিনা? মনে করেন না গরিব আপনার দান, গরিবের জাকাত দিয়ে আপনি দান করতেছেন, মনে করেন এটা আপনার এই জাকাতের টাকার উপরে গরিবের অধিকার আছে, বরং তার জাকাত দিয়ে আপনি কবরের ফার খাওয়ান থেকে বাঁচতেছেন, জুতার বাড়ি খাওয়ান থেকে বাঁচতেছেন। সারা বছর খাই কাপড় কিনতি না, দিলে দেওয়ার মতো দিতে দিব। কথা কোন ঠিক না বেটে? তাই দিতে হবে। কথা কোন ঠিক না? হারামখোরের টাকা আমরা ধরান না। যেই ব্যক্তি সুদের টাকা দিয়া, লাভের টাকা দিয়া দান কইরা সওয়াবের আশা করব, আরো ডাবল গুনাহ হইবে। আপা কি কষ্ট দিতেছেন আপনারা? আপনার সমস্যা চাইতারুমনি এই ব্যবস্থা কইরিয়েছি, কেমনে আউন লাগবো, কেমনে যাওন লাগবো, এই ক্যাপাসি মানিকের আছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা নবীর ভাগল যারা, এরা বরণের ডরাইলে পরে আমরার সাথে আছে গাউসে বাগ, আমরার সাথে আছে খাজা গরিবি নওয়াজ, আমরার সাথে আছে বাবা শাহজালাল, আমরার সাথে আছে বাবা শাহপুরান, আমরার সাথে বাইজিদ বুস্তামি, আমার সব গোলাপ সব আউলিয়া। কথা বলুন ঠিক কিনা? আমরা মরণের ভয় করি। কলা গাছের ডাক দা বেড়ে লাগলো। বাবা কইতাছি ধৈর্য ধর, সেচ্চালাম গেলাম দেখো। শোনেন আরেকটা কথা কই, সমাজের সবচাইতে ডেঞ্জারাস দোকান। আমার নবী কই সবচাইতে খারাপ জায়গা হইলো বাজার, আর সবচাইতে ভালো জায়গা হইলো মসজিদ। এটা হইলো পুরুষের লাগিয়া, আর মহিলাদের জন্য সবচাইতে ভালো জায়গা হইলো তাদের ঘর। আমরা দেশের মহিলাগুলো যারা মার্কেটে যেতাম পারি না, আমি দুঃখে মার্কেটে যাই না, যে আমাদের যাই আমাদের লেডিস। শুনুন, কিছু কিছু মহিলা যাওয়ার পিছনে বেড়াইদের দোষ আছে, কিছু বেটটা জামাই আছে। আমরা ফর্দার ওয়াজ করলে যদি কই কেউ তোমার বউ দেখলাম
পরে হুজুর কি করুন পারি না বড় বিড়ি করবে বিড়ি আর আমি তুই হারস থেকে লাগে তুই বিয়া করছ না বিয়া বইছ রে তুই যদি বড় যদি পছন্দ করে সুন্দর করে শাড়িটা বুঝাইয়া দিতি আর যেটা বড় দরকার সময়ে সময়ে যেটা চাইটা দিতি তাহলে এই বউটা জীবনে বাজারে জানা দেবে নিজের ব্লেজারটা করে 5,000 টাকা দিয়া বললে শাড়ি আনে 400 টাকা দিয়া এবার কেমন আইন না কয় আনছে 1200 টাকা দিয়া পরে এই ভিডিও কিন্তু দেখবেন মার্কেট করলে এরা সারা বাড়ির মহিলারা ডাইক কিনে দেখাইবো আইনা দেখাইব তো আমার জামাই আনছে কত দানছে 1200 কি তার লোক সেটা দিয়ে আমার জামাই 400 টাকা দিয়া এই যে আমার আগুনটা আমাদের দরাই দিয়ে গেছি নি জামাই লোক রাত্রেবেলা তুফান শুরু হয়ে যায় যখন তুফানটা শুরু হয়ে যায় লাস্টে জামাই কো যাও তোমার বাজার তুমি কইরো ওই বউরা তো চাবি দিয়ে জারি জালু কাওয়া মুনা আলান নিসা আল্লাহ চাবি দিছে পুরুষের হাতে পুরুষ দিছে নারীর হাতে এর লাগা তোর কপালে জুতার মারি ওয়াজ কিন্তু শেষ করছি না শুরু মুকাদ্দমাতে আসি এখনো গিয়ারটা উঠতেছে না কথা কোন ঠিক না বেটে তাহলে পর্দার কি দরকার আছে মনে করেন আমার নবী মেরাজের ভিতরে পর্দা আছে না নাই নবীজি বলছে আমি দুজুকে যাইয়া দেখি বেশিরভাগ মহিলা দুজুকের ভিতরে বেশিরভাগ বলছি গাইতেছে দুনিয়াতে আয়েশা কয় ও সাহাবায়ে কেরাম আমি দেখছি বেশিরভাগ কবরে আরে দুজুকে মহিলা নবীর জিগাইছে বেশিরভাগ কবরে মহিলা কি লাগিয়া ওই মহিলারা দুইটা কারণে বেশিরভাগ দুজুকি এক নম্বর হইল হেরা শুকরিয়া আদায় করে আর দুই নম্বর এরা চুগলখুরি করে আরেক রেওয়াজ আছে মহিলারা বেশিরভাগ মিথ্যা কথা কয় যদি জামা যদি বিদেশ থেকে ডাক দিয়ে তুমি কই আমি খাড়া হইতে রইছি অথচ আছে কিন্তু আরেক বান্ধবীর বাড়িতে মিথ্যাবাদী আইলো সুগুলখুর আয়াত এক বিড়ি আইলে বুবাই হুনছুননি মালিক কেন গেছে গা ববিতার লইয়া বাগ গেছে কেডা কইছে হেরা বাড়ি সোনিয়ার মা পেয়ে গেছে ওই এমাদ আগুন লাগছে লাগে হেমাদা হেবাইতে আগুন লাগাই দিয়ে গেছে এটা কিন্তু হেগর মধ্যে একটা আমরা এলাকার মানুষ বাবন বালা এটা পরিচ্ছন্ন বাবন কিন্তু অনেক পবিত্র এটা আমি জানি কিন্তু আমাদের বিভিন্ন এটি ওই এলাকাতে মালা আছে বেশি বলে খাওয়া করিস না কথাগণ ঠিক না বেঠে আর পুণ্যমতি পরিশ্রমের মা বোন বেহেশতি হোক আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করো কোন আমিন আর জোরে কোন আমিন বাবারা আমার নবীজি আয়েশা কইছে মহিলারা যদি দুজক থেকে বাঁচতে চায় একটা কাম করতে হইব কই কি কাম করতে হইব এরা বেশি বেশি দান সৎকার করতে হইব দান যখন করব দানশীল আল্লাহর বন্ধু as-sakhiyyu habibullah দানশীল আল্লাহর বন্ধু দান করতে করতে মন নরম হইব অটোমেটিক্যালি তাদের অন্তরে খোদার প্রেম তৈরি হয়ে যাবে যখন প্রেম তৈরি হইব এরা গীবত করতে না মুনাফিকি করতে না এরা আল্লাহ ওয়ালি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলেন আমিন আমার নবীকে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ দিলেন নাম কোন ফজর ডাকতেন না ফজর জোহর আসর মাগরিব এশা আরো জোরে ফজর জোহর আসর মাগরিব ইশা রাসূল বলেন আসসালাতু মিরাজুল নামাজ হলো মুমিনের জন্য মেরাজ আল্লাহ কই বন্ধু আপনার এত উপরে আইন আমি দেখা করছি আর আপনার উম্মত যখন নামাজের সেজদায় হয়ে যাইব কপালটা জমিনে লাগাইতে দেরি হবে আমি আল্লাহর কুদরতি কদমটা তার কপালের নিচে বিছাইয়া দিতে দেরি হবে না তাহলে এই নামাজ আমরা চাই কি চাই না আজকের মাহফিল থেকে জাস্ট অনলি 5টা নামাজই চাই কয়টা একজন হাত তোলেন না ফাইকারি ধরে তুললেন না যারা পড়তেন না হেরা তুললেন না আমি ফাইকারি ব্যবসা করি না এটাতে বেজাল আছে যারা পড়েন হেরা না নতুন নামাজি তুমি নামাজ পড়বেন 5 ওয়াক্ত আল্লাহ কবুল করুক আমিন যাক 10-12 জন পেয়ে গেছি আজকের এই মেরাজের মাহফিলে নামাজ পর্দা মা বাবার খেদমত সামাজিক বয়ান সুদ ঘুষ সব আসছে কি আসে নাই যদি আয়েশা থাকে এই মহব্বতে একটা লোক দাঁড়ায় কবেন হুজুর আজকের মাহফিলটা মনটা ভালো লাগছে নবীর মহব্বত পাইছি নবীর মহব্বতে একটা লোক কবেন হুজুর আমি আজকের মাহফিলে নগদ দিমু 1000 টাকা এটা আমি একটু টেস্ট করতেছি আর কি দেখি জানে মালে কারা নবীরে ভালোবাসে কই
বাবা রে ঠেয়া জবাব নেই বান্ডেলটা দিই বাবা রে বান্ডেলটা পুরো দেখ খেলেছি রে ঠেয়া দেখলে বাবা মাথা ঠিক কত পাইছি আপনার আমার স্টেজ থেকে পাইছি 1000 আপনারা সবার দিকে কোন 1000 কাটা দিবেন মাশাআল্লাহ পাইছি নাম কি দেন ঠেয়াটা দেন নগদ নগদ ও আসেনি বাহিনা না এটা নগদ না নগদ 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 আর কে দিবেন 1000 কই নগদ 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 বাকি না নগদ 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 কি মায়া গাইলা মদিনায় আমাকে ও মোহাম্মদ রেহানুদ্দিন সাহেবের ছেলে মোহাম্মদ তারিকুল ইসলাম উনি দিলেন নগদ 5000 টাকা আল্লাহ এই দানের উসিলায় হাজী মোহাম্মদ রেহানুদ্দিন সাহেবের কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি কবুল করো নাম কি নাম কি ইসরাফিল দিবেন 1000 টাকা বল মারহাবা আল্লাহ তুমি কবুল করো মা বাবার গুনাহ maaf করে দাও আল্লাহ নবী না দেখায় মাইরো না ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে বলো আমিন 2000 ভাইসি কয়জন দিকা আরেকজন কোন দিন প্রবাসী মোহাম্মদ রুকু মিয়া দিছে 5000 টাকা জোরে দিন মারহাবা আল্লাহ তুমি কবুল করো বলো আমিন আল্লাহ মা বাবার গুনাহ maaf করো বিদেশের জীবনকে তুমি আমানত রেখো বলো আমিন আর কে দিবেন 1000 নগদ নগদ যে মিঠাইটা মারছে আমাকে কোনটা সাদা পুলিশ বাবা এর নাম কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম 1000 আব্দুল মালিক পশ্চিম বার্তার ছেলে বিদেশ থেকে দিয়েছেন 1000 বল মারহাবা আল্লাহ তুমি কবুল করবো না আমিন আর কে দিবেন এই দোস্ত পকেটে টাকা আছে এই টাকা শেষ হয়ে যাবে কিন্তু কবরে যাইবো দান করে গেলে কে দিবেন এক হাত তোলেন বিসমিল্লাহ এক নাই আর লাগবে না কে দিবেন 500 শুধু 500 দিবেন 500 আর বাবা দেখতে পারেন নাম কার মানে গিয়াসউদ্দিন দিব দেখতে পারেন নাম কার মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার মিতা বাইন্দাল আমার ফিতা দিয়া আমার মিতা দিছে গিয়াসউদ্দিন হ্যাঁ 17 টাকা মারহাবা বীর মুক্তিযোদ্ধা মাহফিলের সভাপতি আব্দুল খালেক সাহেব আব্দুল খালেক সাহেব দিলেন 1000 টাকা বল মারহাবা আব্দুল্লাহ মিলে অন্ত তোর না কারণ ফিলে হঠাৎ করে আইছেন উপস্থিতি হইছি না তো এই যে আমার মুরিদ জাফরগঞ্জের দেবিদ্দার মোহাম্মদ কাজ্জালি নগদ দিলেন 517 টাকা তাহিরি মুরিদ হবে অনেক কাজে লাগে এমন মুরিদ বানাইছি জীবন দালাইব তাহিরি কিছু নেই ভাগলা বাড়ি বাপ সমস্ত উদাইতে কথা কোন ঠিক যাবে মাদ্রাসা কমিটি এই লোকটা জায়গা কেনা আপা যাইন না এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ও আচ্ছা আচ্ছা দিদিদের নগদ 1000 টাকা বলেন মারহাবা আল্লাহ কবুল করবেন আমিন আর কে দিবেন 500 পকেটে টাকা আছে গুনবারা লিখেন না দেন সব হইব 5000 চাই নাই 500 চাইছি কে দিবেন আর কেউ আছেন 500 নাই মাহফিলে দিছে কোন জায়গা এটা পূর্ণমতি আর প্রেমের আগুন লাগছে মহালক্ষ্মী পাড়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমার ভাই আব্দুল সাত্তার সাহেব উনি একটা নতুন ঘটনা করছে এটা পরে মানে আমার ডাকিরে কই ঠান্ডা থাকবে আরে আমার মহব্বতের লোক মাহফিল করে গেছি কিয়ামত উনি দিবেন 1000 টাকা মারহাবা আল্লাহ তুমি কবুল করো আমিন আর কে দিবেন 500 মনটা কইতেছে পড়া আতাইতে লইতাম এমন একটা জিদ উঠতেছে শুনতে আনোয়ার ফ্রেন্ড মোহাম্মদ আনোয়ার 500 টাকা পর মারহাবা আল্লাহ কবুল করো দেন আজরা কই 500 দেন 500 কে দেন 500 1000 2000 কেউ আছেন নাই
মিনিমাম এই মাদ্রাসাটা উপলক্ষে টান দিলি তো নগদ আশা করবো প্রায় লাখানে, ঠিক না? যাক, আর কে দিবেন? 500 কই আরে না পানি উন্নয়ন বোর্ড মোহাম্মদ গিয়াসউদ্দিন, দেখছেন নি নামের কি বরকত, আল্লাহু আকবার। ছিঁড়ে দিলেন 1000 টাকা, বলেন মারহাবা, আল্লাহ কবুল করে বলে আমিন। এগাড়া মোহাম্মদ শাহজালাল, তিনি দিলেন 500 টাকা, বলেন মারহাবা, আল্লাহ কবুল করো, কোন আমিন। দেন 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 আর দেন, যা পারেন তাও দিবেন, 100 দেন, দেন না, আল্লাহ কবুল করো। এখন কারা কারা 100 টাকা করে দিবেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 100 করে দিবেন, হাত তোলেন। 100 করে দিবেন, হাত তোলেন না, আরে আশ্চর্য। আপনারা কারা কারা এই নগদ কিছু কালেকশন করি, আমরা লোক যাইতেইব, হাত তুলেন বিসমিল্লাহ করে, হাত তুলেন, একটু হাত তুলেন, একটু আমার বরাবর এমনি হাত তুলেন, দেখ তুলে সবাই তুলেন, সবাই হাত তুলেন, সবাই 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 হাত তুলেন, বিসমিল্লাহ করে হাত তুলেন। আমার মতো আঙ্গুলটা এরকম করেন, এইরকম দেন, বিসমিল্লাহ, পকেটে হাত দেন, যে যা পারেন তাই দেন। তাহলে ওটা না, তুমি জানো না, সবাই দেন, সবাই দিয়ে দেন। আমরা জিকির করব মহব্বতের সাথে, আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, শেষ প্রেমটা একটু হয়ে যাক, আমরা কেউ না উঠি, সবাই দিয়ে দেন। দেন দেন দেন, বিসমিল্লাহ করে সবাই দিয়ে দেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মা'দানা বিয়ানা নবী আমার শিরোমণি, নবী আমার শিরোমণি, নবী আমার জাদের জান, আইরে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি يا نبي سلام عليك ছবি আলমি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবাই লাইনটা সোজা করে আয়া হাবিবি সালাম। আপনারা ডানে ডানে বামে তাকিয়ে দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা।
সবাই যার যার লাইন বরাবর বসে যান। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই